ভোটের আগে বীরভূমে ফের উদ্ধার হলো বোমা। প্রান্তিকে একটি হোটেলের পিছন থেকে প্রায় 50টি বোমা উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস। পরে বম্ব স্কোয়াড আসে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে। বীরভূমের প্রান্তিকে একটি হোটেলের পিছন থেকে প্রায় 50টি বোমা উদ্ধার করা হলো। ঘটনাস্থল থেকে 100 মিটার দূরেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস। বম্ব স্কোয়াড আসে, বোমাগুলি উদ্ধার করে এবং এরপরে বোমাগুলি নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে, এসওপি আমরা টিমগুলোকে আজকে ডাকি। স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো কে বাঁধছিল, হু আর ওয়ার ইনভলভ, পুরো তদন্ত করার জন্য একটা কেস করে একটা আইও থাকবে। হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার, আর যা যা ইনভলভমেন্ট হবে অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার ল। মদ্যপান এবং তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন, তাই আক্রান্ত হতে হলো প্রতিবাদীকে। নিউ টাউনের যাত্রাগাছিতে ঘটেছে এই ঘটনা, যেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে যুবক যুবতীর বিরুদ্ধে। আক্রান্ত যাত্রাগাছির বাসিন্দা শওকত আলী। ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ এবং ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে ব্লক বি এর একেবারে পেছনের দিকে যে ঘর রয়েছে, সেই ঘরেই কিন্তু রীতিমতো উচ্চস্বরে গান বাজছিল এবং সেখানে মদ্যপান করে তারা কিন্তু হই হুল্লোড় করছিল, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশেই এই যে ব্লক বি এর পাশে, অর্থাৎ এই বহুতলের পাশেই এই যে ঘরটি দেখাবো, এটাই কিন্তু শওকত আলীর বাড়ি। এবং রাত 3টে নাগাদ যখন এই ঘটনা ঘটছে, শওকত আলী স্বাভাবিকভাবেই তার পরিবারের একজন সদস্য, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি এসে প্রতিবাদ করেন। এই প্রতিবাদ যখন তিনি করেন, তার যেটা স্পষ্টত অভিযোগ, এই যে ঘর রয়েছে, যেই ঘরে এই যুবতীরা ভাড়া থাকতেন, সেখানে আরও বেশ কয়েকজন যুবক তারা এসেছিলেন, তারা কিন্তু রীতিমতো বাইরে বেরিয়ে আসেন বেশ খানিকক্ষণ বাদে। এবং তারপরেই কিন্তু এই যে ঘর, এইখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু রীতিমতো এখানে এসে উপস্থিত হন। এবং ঠিক অপর পারে কিন্তু শওকত আলী দাঁড়িয়ে যখন বলছেন, তখন শওকত আলীর যেটা অভিযোগ যে পাঁচিল পেরিয়ে গিয়ে বেশ 5 থেকে 6 জন তারা কিন্তু রীতিমতো শওকত আলীর উপরে আক্রমণ চালায় এবং শওকত আলীর মাথা তারা ফাটিয়ে দেয় ভারী কিছু দিয়ে মেরে, তেমনটাই কিন্তু অভিযোগ। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। অর্থাৎ ইকো পার্কের যে ঘটনা ঘটেছে, ফের আক্রান্ত প্রতিবাদী মদ্যপান ও তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন তিনি। আর এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনের যাত্রাগাছিতে রক্তাক্ত প্রতিবেশী মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ যুবক যুবতীর বিরুদ্ধে। আক্রান্ত যাত্রাগাছির বাসিন্দা শওকত আলী। ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ পৌঁছয়, আর যেরকম বলছিলাম আপনাদের, ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে। যখন আমি এখানে আসলাম, ওদেরকে ডাকলাম, বার হচ্ছে না, 3-4 বার ডাকলাম, তারপর বার হলো। বার হয়ে অত্যন্ত মদ্যপান করেছে, মুখ খারাপ করেছে, গালাগালি করছে। তারপর বলার পরে আমাকে ওখান থেকে ইঁট তুলে নিয়ে মাথায় মারলো। ওরা কি এই পাঁচিল পেরিয়ে এসে আমাকে মাথায় মারলো। কজন ছিল? 2 জন যুবক ছিল আর 3টে মহিলা ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।